কি জানি আবার কাকে ধরে নিয়ে এসছে। ও বসে আছে। উম, দেখি মুখটা। তোমার নাম কি? বুচিয়া। তোমার বাড়ি কোথায়? মুজফ্ফরপুর। বাড়িতে কোনো ভাই বোন আছে? আচ্ছা, তোমার কাপড় চোপড় তো খুব নোংরা চোংরা। তো শ্যামলীকে আমি বলছি, উম, তোমাকে একটা জামা বার করে দেবে। আর তুমি স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে ফ্রেশ হয়ে নাও। তারপর আমি তো এখন অফিসে বেরিয়ে যাব। তো আমি বিকেলবেলা এসে তোমার সাথে কথা বলবো, ঠিক আছে? ঠিক আছে, আমি শ্যামলীকে বলে দিচ্ছি। ও তোমার বয়সী। তুমি মনে কোনো দুঃখ নিও না, কষ্ট নিও না। আমি তোমার সাথে এসে বিকেলবেলা কথা বলবো। এসছেন? হ্যাঁ, একটু জল খাবার দেবে, চা জল? পরে দিচ্ছি চা জল খাবার। তোমার কাণ্ড কারখানা দেখে না আমার মাথা গরম হয়ে যায়। কি কাণ্ড কারখানা করলাম? তোমার কোনো বোধগম্য নেই? কি কাণ্ড কারখানা করেছো? খোলা খুলে বলো। একটা মেয়ে ছেলেকে ধরে নিয়ে চলে এসছো। কি ব্লাডি ফুলের মতন কথা বলছো তুমি? আমি কোনো ভুল কাজ করিনি। তুমি ভুল কাজ করোনি? না। একটা মেয়ে ছেলেকে ধরে নিয়ে ঘরে এসছো। শোনো, আমি কখনো বাজে কাজ করি না। সেই মেয়েটাকে কি আমি রাস্তায় ফেলে রেখে দিয়ে চলে আসবো? ও ওখানে বিপদে পড়েছিল। আগে শুনবে তারপরে বলবে। ও একটা ছেলের সাথে বিয়ে করেছিল পালিয়ে এসে। সেই ছেলেটা ওকে ফাঁসিয়ে দিয়ে এখানে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ও স্টেশনের মধ্যে বসে বসে কান্নাকাটি করছে। তো ওই রকম ভাবে রাস্তায় একটা মেয়ে, যখন একটা প্রাপ্তবয়স্ক মেয়ে, সে যখন ওরকম একটা অবস্থায় বসে রয়েছে, আমি ওকে কি রাস্তায় ফেলে রেখে দিয়ে চলে আসবো? আরে তাই বলে তো তুমি ওকে অন্য জায়গাও তো দিয়ে আসতে পারতে। এটা কি অনাথালয় নাকি যে তুমি যাকে তাকে পারবে ধরে নিয়ে চলে আসবে? না, অন্য জায়গায় দেওয়ার মতন মনে হয়নি বলে এখানে এনে রাখলাম, যে ও অন্তত 2 দিন থাকুক। আমি ওই ছেলেটার ব্যবস্থা করে এসেছি। ও গঙ্গোত্রীর ছেলে, ওর নামে আমি ওয়ারেন্ট বার করে এসেছি। ও 2 দিনের মধ্যে এখানে চলে আসবে। তারপরে ওদের পাকাপোক্ত কাজ করে আমি একবারে ছাড়বো। তুমি মনে হচ্ছে সারা বিশ্বের ঠেকা নিয়ে রেখেছো মেয়ে ছেলেদের। সারা বিশ্বের ঠেকা নিয়ে নি, যেটা আমার চোখের সামনে পড়বে সেগুলো আমি করবই। তা বলে আমি ওকে রাস্তায় ছেড়ে দিয়ে আসতে পারি না। কোনো ঘরের তো মেয়ে বটেই। আরে তুমি এরকম নিয়ে এসছো, ঠিক আছে, আমি না কিছু মনে করছি না, কিন্তু আশেপাশের লোকেরা কি ভাবছে? আমি লোককে নিয়ে চলি না, তুমি জানো ভালো মতন। আমরা লোকের কথা শুনি না। আমার যেটা ঠিক মনে হবে আমি সেই কাজটা করব। তোমার কি মনে হচ্ছে সেটা বলবে। লোককে নিয়ে আমার কথা আমাকে বলবে না। দেখো, লোকে কি বলবে আমি তো সেটাই ভাবে, কারণ আমি যেখানে থাকি এখানে তো আমাদের সমাজকে নিয়ে চলতে হয়। তুমি 2 মাসের ছুটিতে এসছো, তো তোমার এগুলোকে আমি দেখবো না? এবার তোমার মা আমাকে বলছে বাবু কাঁধে ধরে লইয়াছে। তোমার মা এনতার আমাকে জিজ্ঞাসা করছে। শোনো, আমরা যেখানে থাকি, যেভাবে থাকি, যেখানে মানুষ বিপদে পড়ে আমরা সেখানেই ঝাঁপিয়ে পড়ি। কাজেই আমার কাছে কোথায় আমি বাড়িতে আছি, কোথায় আমি কাজের জায়গায় আছি, আমরা ওটা দেখি না। আমার চোখে মনে হয়েছে সে বিপদে পড়েছে, তাকে ওখানে ফেলে রাখে যাবে না। আমি তাকে নিয়ে বাড়ি এসেছি। তার জন্য সমস্ত ব্যবস্থাটা করে এসেছি। হায় রে, আমি এই মানুষটাকে কি বলবো? এ মাথা মোটা বিদ্যাসাগরের থেকেও অধম। দেবে কি একটু চা জল? আমি শ্যামলীকে বলে চায়ের যা ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। শ্যামলী, তুই আগে ভাতটা নামিয়ে চায়ের জল বসা। ও বুচিয়া তোর হাতে হাতে কাজ করছে। ঠিক আছে, না তুমি করো, আমি তোমার দাদার সাথে কথা বলছি। হ্যাঁ, শ্যামলী চায়ের জল বসিয়েছে। আর ওই বুচিয়া মেয়েটা শ্যামলীর হাতে হাতে কাজ করছে। ওকে কি বলে দিয়েছো? ওকে ওর জায়গা দেখিয়ে দিয়েছো? ওকে শাড়ি জামা কাপড় দিয়েছো কিছু? ও তো কিছুই নিয়ে আমি আসেনি। এত অভদ্র না যে কেউ ঘরে আসলে তার সাথে খারাপ ব্যবহার করব। আমি অফিসে বেরোনোর সময় আমি শ্যামলীকে বলে দিয়েছিলাম যে ওকে একজোড়া জামা বার করে দিবি, জামা কাপড়। ওকে স্নান করিয়ে ওকে খাবার দাবার খাইয়ে ওকে ঘুমোতে বলবি। ওকে দেখেই মনে হচ্ছে ও 2-3 দিন ঘুমায়নি। তো শ্যামলী বলেছে ঠিক আছে। আর এখন শ্যামলীকে বললাম চা বসাতে, ভাতটা নামিয়ে। ও দেখলাম শ্যামলী হাতে হাতে রান্নাঘরে টুকটুক করে কোনো কাজ করছে। তো তুমি গিয়ে আগে তোমার মায়ের সাথে গিয়ে দেখা করো। তোমার মা এনতার আমাকে জিজ্ঞাসা করছে। আগে যাও, তুমি গিয়ে আগে মায়ের সাথে গিয়ে দেখা করো। ওই শ্যামলী চা বসিয়েছে।
চা নাস্তা তোমাকে দিয়ে দেবে। আগে যাও মায়ের সাথে গিয়ে দেখা করো, নাহলে তোমার মা এনতার আমার মাথা খেয়ে ফেলবে। আমি আসছি, আর ওকে বলো চাটা করে আমাকে ওখানে দিয়ে আসতে। তুমি যেমনি মেয়ে ছেলে নিয়ে ঘরে ঢুকেছো, এবার দেখবে আমিও কোনদিন পরপুরুষ নিয়ে ঘরে ঢুকবো। এরম কথা যেন সেকেন্ড দিন তোমার মুখে আমি না শুনি। বাবা, এখন যেন প্রেম ভালোবাসে উতলে পড়ছে, নিজে মেয়ে ছেলে নিয়ে ঘরে ঢুকবে, আর আমি বললাম বলে ব্যাস অমনি গায়ে ঝাল লেগে গেল।